বলতে দাঁড়ান, আপনি এখন স্বীকার করেন, আপনি আপনার নাম কি? আশিক, ক্যাপ্টেন আশিক আর সামথিং আশিক, এবং আপনি গ্যারান্টি দিবেন দাঁড়াও এরপর আর কোনো রেপ করবে না, দাঁড়াও হ্যারাস করবে না। ক্যাপ্টেন আশিক এখন বলবে ওয়েট, সে পুলিশকে জোর করছে পুলিশের স্টেটমেন্টকে প্রত্যাখ্যান করার জন্য। বলেন। আচ্ছা আচ্ছা, এখন আপনি আর কথা বলেন না, ঠিক আছে? তাকে থানায় নিয়ে আসছেন, থানায় নিয়ে আসার পর আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন যে তার ভিডিও, আপনারা ভিডিও স্টেটমেন্ট চান, এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিছে আপনাদেরকে 10 মিনিট দিবে মারার জন্য, তাই তো? 10টা মেয়েকে মাত্র। আচ্ছা 10টা মেয়ে, তার মধ্যে 4টাই ওর রেপের ভিকটিম। আচ্ছা এখন 10টা মেয়ে তাকে 10 মিনিটের জন্য মারবে, এটা থানা আপনাকে ভার্ডিক্ট দিচ্ছে। আপনারা যেটা চাচ্ছেন যে তার শাস্তি হবে, সব কিছু হবে, সে রেপিস্ট, আমি সব মানলাম, ঠিক আছে, ওকে, বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা 10 জন মেয়ে 10 মিনিট মারবেন, এটা সম্ভব না। এটা পুলিশ বললেও সম্ভব না। ওয়েট, তাহলে ওয়েট, ইটস মাই টার্ন নাও। আমি একজন ভিকটিম, এখানে আমি ছাড়া আরো 2 জন ভিকটিম আছে। সে রেপের কথা উল্লেখ করেনি, সে রেপের কথা উল্লেখ করবে। আচ্ছা রেপের কথা উল্লেখ করবে, এটা ওই মর্মে স্বীকারোক্তি দিচ্ছি যে আমি 2023 সালের 23শে ডিসেম্বর আমাকে রিয়াদের বাসায় দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার অধীন শনির আকড়া এলাকায়। আমরা 4 জন মিলে মদ পান করি এবং এক পর্যায়ে আমি একটা মেয়ের গায়ে হাত দিই এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম। অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শকাতর জায়গায় হাত দিই। মাশাআল্লাহ, যাক, দেশ স্বাধীন হওয়ার সুফলতা আমরা পাওয়া শুরু করেছি। 4-5 বান্ধবী বন্ধুরা মিলা মদ খেয়েছে, মদ খাওয়ার পর কি স্পর্শকাতর জায়গায় হাত লেগেছে বলে এটা রেপিস্ট হয়ে গেছে। সে কি এটা ভাই? এটা কি মাইয়া নাকি যে মদ খেয়ে নিজে দণ্ডরে ধরে রাখতে পারে না, নিজে দণ্ডের ব্যালেন্স থাকে না, কেমনে মদ খায়? মাইয়া তো মাইয়া নয়, যেন আগুনেরই গোলা। হ্যাঁ, র্যাব মানে না, পুলিশ মানে না, জনগণ মানে না, মানে এটা কি? এটাই কি স্বাধীনতা, স্বাধীনতার সফলতা? ওরে আল্লাহ, এটা কার বউ? বিয়ে শাদী হয়েছে? নাকে নাকফুল দেখেই তো মনে হয় যে বিয়ে হয়েছে। ভাই আপনি কেমনে লড়লেন কেমনে? দর্শক, এই ঘটনার আগামাথা বোঝার আগে আমার মাথা গরম হয়ে গেছে। যতটুকু জানতে পারলাম তারা 3-4 বন্ধু বান্ধবী মিলে মদ খেয়েছে এবং রাত্রে মদ খাওয়ার পর কি হয়েছে না হয়েছে এখন মানে কি বলবো, ওখান থেকে 2 জন ভিকটিমকে ধরে এনে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এখন এই যাদেরকে দেখতে পাচ্ছেন তারা পুলিশের কাছ থেকে ছেলেগুলোকে চায়, তারা চায় 10 মিনিট 10 জন মেয়ে মিলে তাকে পিটাবে। এই ধরনের আবদার নিয়ে এখন থানায় এসে বসে আছে। এই থানায় বসে এখন আর্মির সাথে কি আচরণ করছে, পুলিশের সাথে কি আচরণ করছে, ও মামা, এ কি জল্লাদ নাকি? ওই শুরুতে বলেছিলাম মাইয়া তো মাইয়া নয়, যেন আগুনেরই গোলা। এটাই হচ্ছে স্বাধীনতা। হ্যাঁ, বই না আপনি আনছেন কেন? ওদেরকে আইনের আওতায় কেন এনে দিলেন? আইনের আওতায় না এনে ওদেরকে আপনারা উল্টো দিয়ে দিতেন, আপনারা উল্টো তাদেরকে মেরে দিতেন, তাহলেই তো হতো। হ্যাঁ, কিন্তু তা না করে আপনি এখন যেমনটা বলছেন, মানে বাংলাদেশের আইন আদালত তো শেষ। এখন যাও 2-4টা সেনাবাহিনীর মান সম্মান ছিল, তাও আপনি খেয়ে দিচ্ছেন। আপনারা দয়া করে এই পুলিশ ভাই এবং এই আনসার বিডিবি বা যারা ওখানে আছেন আমাদের থানার ভিতরে আর্মি ভাইয়েরা দিয়ে দেন ভাই, এর কাছে এই যারা এই অপকর্ম করেছে তাদেরকে দিয়ে দেন। তারা 10 জন মিলে ওনার কি আছে, ইজ্জত সম্মান, এটাকে কি বলে? মেয়েদেরকে ইয়ে করলে এটাকে কি বলা হয়? রেপ বা অন্য কিছু। পুরুষরা করলে কি বলবেন এটাকে? এটার পুরুষ উচ্চারণটা কি? যেটা হয় বাবুরে নিয়ে করেন, 2-4 দিন পরে আইনে দিয়ে যান, আপনাদের কাছে নিয়ে রাখেন, ওকে রাইখা 2-4 দিন পরে আইনা আমাদের কাছে ওকে হস্তান্তর বা আমাদের আইন আদালতের কাছে হস্তান্তর করেন বাবারে, তারপরেও নিয়ে যান। আপনি আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনীর মান ইজ্জত নষ্ট করবেন না। আর দর্শক, আমরা যতটুকু জানতে পারলাম এখনো পর্যন্ত মানে তারা সবাই মিলে মদ খাইলো। মদ খাওয়ার পর কি হয় আপনারা তো বোঝেন, একটা মানুষের তো হিতাহিত জ্ঞান থাকে না, পড়ছে একটু গায়ে হাত। এখন এই গায়ে হাত দেয়া নিয়েই আসলে ঘটনার পুরো কেলেঙ্কারি শুরু হয়। তো আমরা তো চাই, বিচার চাই, এই সমস্ত অন্যায় অবিচার যাতে বাংলাদেশে না হয়। কিন্তু তারা যদি নিজে নিজে অন্যায় অত্যাচার অবিচার করার জন্য এক রুমে বসে, হ্যাঁ, চানাচুর দিয়া বিস্কুট দিয়া মদ দিয়া খায়, তাহলে এটা দোষটা হবে কার? আপনারাই বলেন, আপনারাই বিবেচনা করেন। এখন এটা কোন কাতারে পড়ে? বাংলাদেশে কি নিয়ম আছে? ছেলে মেয়ে সবাই একসাথে মিলেমিশে বন্ধু বান্ধবী মিলে, মানে বিয়ে টিয়ে তো না, এটাকে কি বলে? বিবাহ বহির্ভূত সম্পর্ক, বিবাহ বহির্ভূত খাওয়া। হ্যাঁ, তো সেটা করতে গিয়ে এখন যদি একটা মেয়ের গায়ে এর ধরনের স্পর্শকাতর থাকে, তা হতেই পারে। কারণ একটা মানুষ যখন সবাই মিলে মদ টদ খাবে তখন তো সেই মানুষটার মানুষ থাকে না, সে হয়ে যায় কি জানো? আর
তো যে জানুয়ারে একটু মিলন হবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এটা নিয়ে এখন এই থানার ভিতরে তো হট্টগোল কেন? বইন মাইনা নিলাম, আপনারা এটাও একটা অপরাধ। এই যারা যারা আছে দয়া করে তাদেরকে নিয়ে যান, নিয়ে গিয়ে আপনারাও 2-4 দিন কি করবেন করেন, মারেন কাটেন, বা আপনারাও ওই কি কোন পথে দিয়ে কিছু করা যায় কিনা করে দিয়ে বাবুরে তাদেরকে নিয়ে চলে যান। তারপরেও আমাদের বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীদেরকে নিয়ে আমরা খুব টেনশনে আছি, তারাও এখন নিরাপত্তা চাচ্ছে আমাদের কাছে। অতএব পরিস্থিতি আর ঘোলাটে করবেন না, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।